প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আমরা আলোচনা করছিলাম ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমাদের ডিমের বক্সের আয়তন ছিল 3 ফিট ইন্টু 3 ফিট ইন্টু 3 ফিট। এটাকে ভাগ করব আমি কত দ্বারা? 1 ফিট ইন্টু 1 ফিট ইন্টু 4 ইঞ্চি দ্বারা। কেমন? আমি চাইলে এটাকে সবগুলোকে ফুটে নিয়ে যেতে পারি, আবার চাইলে সবগুলোকে ইঞ্চিতে নিয়ে আসতে পারি। তাহলে আমি 81টি যে বক্স রাখতে পারবো সেটা বেরিয়ে যাবে। কিভাবে? দেখো, আমি এভাবে দেখাতে পারি যে 3 ফিট ইন্টু 3 ফিট ইন্টু 3 ফিট, নিচে 1 ফিট ইন্টু 1 ফিট ইন্টু 4 ইঞ্চ, মানে 4 কে তুমি 12 দ্বারা ডিভাইড করে দাও, হয়ে গেল ফিট। কারণ 12 ইঞ্চিতে 1 ফুট। কেমন? 4/12, 4 ইঞ্চ মানে 4/12 ফিট, রাইট। এখন তুমি এটাকে কি করতে পারো? হ্যাঁ, 3 ফিট ইন্টু 3 ফিট ইন্টু 3 ফিট, নিচে হবে 1 ফিট ইন্টু 1 ফিট ইন্টু 4 ফিট, উপরে 12। ঠিক আছে? এভাবে আমরা ডিভাইড করতে পারি। ওকে, অর্থাৎ আমার 4 ফিট থেকে যাবে, 12টা উপরে চলে যাবে। এখন তুমি কাটাকাটি করো। কাটাকাটি করলে তুমি ডেফিনেটলি পেয়ে যাবে কতটি তোমার বক্স এখানে রাখতে পারবে। ঠিক আছে? ওকে, তো আমাদের এখানে 3টা ফিট, এখানে 3 ফিট আছে, ফিট ফিট বাদ দেওয়া যায়, আমার ফিটা লেখার প্রয়োজন নেই। আমি লিখবো 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 12 ডিভাইড বাই 4। তাহলে 3 4 12 ইকুয়াল টু 81। এভাবে বের করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে? সবগুলোকে ফুটে কনভার্ট করলাম। এভাবে লেখা যেতে পারে একটা ওয়ে। হ্যাঁ, আবার আরেকটা ওয়ে, এভাবেও কিন্তু তুমি চাইলে লিখতে পারো। কিভাবে? আমি লিখলাম 3 ইন্টু 12 ইঞ্চ ইন্টু 3 ইন্টু 12 ইঞ্চ ইন্টু 3 ইন্টু 12 ইঞ্চি। সবগুলোকে ইঞ্চি করে ফেললাম। এটাও লিখি 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি ইন্টু 4 ইঞ্চি। বুঝতে পেরেছো? সবগুলোকে ইঞ্চিতে নিয়ে গিয়ে কিন্তু করতে পারি। এটা ক্যালকুলেট করলে কিন্তু আমি রেজাল্ট আমার একই পাবো। কি পাবো? আমি এখানে 3 ইন্টু 12 ইন্টু 3 ইন্টু 12 ইন্টু 3 ইন্টু 12 লিখলাম, আর নিচে লিখলাম 12 ইন্টু 12 ইন্টু 4। কাটাকাটি করে দাও, 12 12 কেটে দাও, 12 12 কেটে দাও। 12 দ্বারা এই 12 এ কাটো, 3 হবে, 3 দিকে 9, 3 9 27, 3 7 81, 81। বন্ধুরা, আমরা চাইলে এভাবেও করতে পারি। হয় সবগুলোকে ফুটে কনভার্ট করব, না সবগুলোকে ইঞ্চিতে কনভার্ট করব, যে কতটি ডিমের খাঁচা রাখা যাবে। যদি প্রতিটি খাঁচার আকার 1 ফিট গুণ 1 ফিট গুণ 4 ইঞ্চি হয়, তাহলে 3 ফিট ইন্টু 3 ফিট ইন্টু 3 ফিট আকারের বক্সে কতগুলো ডিমের খাঁচা রাখা যাবে? 81 ডিমের খাঁচা রাখা যাবে। কেমন? আমার ডিমের বক্সের প্রতিটা লেয়ারে, প্রতিটা স্তরে 9টি বক্স রাখা যাবে। কারণ দৈর্ঘ্য বরাবর 3টা, প্রস্থ বরাবর 3টা ভাবে সাজালে মোট 9টি বক্স রাখা যাবে। সেটা দেখিয়েছিলাম তোমাদেরকে, 9টি বক্স। এ ধরনের 9টি স্তর হবে। আরেকটি কথা বলেছে বন্ধুরা, যে বলেছে আমরা তো এটা করলাম, 1 নাম্বারটা করলাম। 2 নাম্বার একক কাজ বলছে জামাল চাচার ডিমের বক্সগুলোর আকার 1 ফিট গুণ 1 ফিট গুণ 5 ইঞ্চি হলে তিনি কি তার ডিমের খাঁচাটি পূর্ণ করে রাখতে পারবেন? পূর্ণ করে রাখতে পারবে কিনা সেটা করার জন্য দেখি অ্যাকচুয়ালি পূর্ণ করে রাখতে পারে কিনা। কেমন? আমরা এটা একটু মুছে দিই। হ্যাঁ, ওকে বন্ধুরা, আমাদের ডিমের বক্সের আকার ছিল 3 ফিট ইন্টু 3 ফিট ইন্টু 3 ফিট, তাই তো? এটা ছিল আমাদের ডিমের বক্সের আকার। এখন জামাল চাচা চাচ্ছে, খ নাম্বার আমরা করছি, হ্যাঁ, একক কাজ খ, 1 ফিট ইন্টু 1 ফিট ইন্টু 5 ইঞ্চি আকারের বক্স পূর্ণভাবে রাখতে পারবে কিনা। যদি রাখতে না পারেন, কতটুকু অংশ খালি থাকবে। যদি পূর্ণভাবে রাখতে পারে, অবশ্যই এটাকে ডিভাইড করা যাবে।
ঠিক আছে, নিঃশেষে ভাগ করা যাবে। যদি পূর্ণভাবে রাখতে না পারে এটা দ্বারা এটাকে ভাগ করা যাবে না। কেমন? তো আমরা সেটা দেখি অ্যাকচুয়ালি কি হচ্ছে। দেখো, ইকুয়াল টু আমরা লিখি উপরে কত, 3 ইন্টু 3 ইন্টু 3। হ্যাঁ, এগুলো হলো তোমার ফিট। নিচে 1 ফিট ইন্টু 1 ফিট ইন্টু 5/12 ফিট, কারণ 12 ইঞ্চিতে 1 ফিট, আমরা সবগুলোকে ফিটে নিয়ে গেলাম। কেমন? এবার আমরা যদি লিখি যে নিচে কত হবে, 1 ফিট ইন্টু 1 ফিট ইন্টু 5 ফিট, উপরে 3 ফিট ইন্টু 3 ফিট ইন্টু 3 ফিট ইন্টু 12। নিচে এখানে ফুট কিন্তু আর হবে না, ফুট কিন্তু একবার। কেমন? এখন কাটাকাটি করো, এটা কি দ্বারা ভাগ করা যায় কিনা। কেমন? ভাগ করা যাবে না, কারণ এখানে 3 বার 36, 36 ফিটকে 5 ফিট দ্বারা ভাগ করা যাবে না। কেমন? 36 কে 5 ফিট দ্বারা ভাগ করা যাবে না, তাহলে এটাকে ভাগ করতে গেলে কতটুকু থেকে যাবে, কত ফিট আমাদের খালি থেকে যাবে ঘন ফিট, সেটা আমরা বের করতে পারি। এখানে আমার টোটাল কত হলো, টোটাল কত ঘন ফিট, আমার এখানে এটাকে এটা দ্বারা ভাগ করো, ভাগ করা যায় না। যেহেতু ভাগ করা যায় না, সুতরাং পূর্ণসংখ্যক খাঁচা রাখা যাবে না। বক্সে পূর্ণসংখ্যক খাঁচা রাখা যাবে না, কারণ এটাকে দ্বারা ডিভাইড করা যাচ্ছে না। হ্যাঁ, কারণ আমার 3 কে 1 দ্বারা ডিভাইড করা যায়, 3 কে 1 দ্বারা ডিভাইড করা যায়, আবার 5 দ্বারা 3 ইন্টু 12 বা 3 12 কোনটাকে 5 দ্বারা পূর্ণসংখ্যক বারে ভাগ করা যায় না। কেমন? তাহলে আমরা কি করব, আমরা অবশ্যই আমরা আমাদের যে উচ্চতা ছিল বক্সের উচ্চতা, বক্সের উচ্চতা সমান 3 ফিট, আর খাঁচার উচ্চতা কত, 5 ইঞ্চি। আমার যে খাঁচা, ডিমের খাঁচা আছে, সে খাঁচার উচ্চতা 5 ইঞ্চি। 5 ইঞ্চি দ্বারা কি 3 ফিটকে ভাগ করা যাবে? হ্যাঁ, কারণ দৈর্ঘ্যকে, এই বক্সের দৈর্ঘ্যকে খাঁচার দৈর্ঘ্য দ্বারা ভাগ করা যায়, বক্সের প্রস্থকে খাঁচার প্রস্থ দ্বারা ভাগ করা যায়, কিন্তু বক্সের উচ্চতাকে ডিমের খাঁচার উচ্চতা দ্বারা ভাগ করা যায় না। আমরা কি করব, এবার 3 ফিটকে 5 ইঞ্চি দ্বারা ভাগ করব। 3 ফিটকে 5 ইঞ্চি দ্বারা কি করব, ভাগ করব। দেখি কি হয়। এখানে এটাকে আমরা কিসে নিয়ে যাব, 12 দ্বারা গুণ করে এটাকে 36 ইঞ্চিতে নিয়ে আসব। নিয়ে এসে এটাকে 5 দ্বারা ভাগ করো। এখন 5 দ্বারা ভাগ করলে কত হবে তোমার, 5 সাথে 35, কেমন, কত থাকলো 1 ইঞ্চি। দ্যাট ইজ উচ্চতার 5 ভাগের 1 ভাগ খালি থেকে যাচ্ছে, উচ্চতার 5 ভাগের 1 ভাগ খালি থেকে যায়। হ্যাঁ, তার মানে 1/5 ইঞ্চ, 1/5 ইঞ্চ, 1 ইঞ্চ, 1 ইঞ্চ খালি থেকে যাচ্ছে। কত ইঞ্চি, 1 ইঞ্চি খালি থেকে যাচ্ছে। ঠিক আছে, 36 ইঞ্চির মাঝে 1 ইঞ্চি খালি থেকে যায়। সুতরাং খালি অংশ, বক্সের কতটুকু অংশ খালি থাকে, বক্সের খালি অংশ আমরা লিখতে পারি, বক্সের খালি অংশ, হ্যাঁ, সমান 1 ফিট ইন্টু 1 ফিট ইন্টু 1 ইঞ্চি। এটা হলো বক্সের খালি অংশ। দৈর্ঘ্য বরাবর 1 ফিট, প্রস্থ বরাবর 1 ফিট, উচ্চতা বরাবর মাত্র 1 ইঞ্চি খালি থেকে যাচ্ছে। আর তোমার 35 ইঞ্চি ফুলফিল হয়ে যাচ্ছে। 5 7 35, 60টি স্তরে বক্স রেখে আর 1 ইঞ্চি উচ্চতা বরাবর খালি থেকে যায়। কেমন? দৈর্ঘ্য বরাবর 1 ফিট, প্রস্থ বরাবর 1 ফিট। কেমন? এদিকে দৈর্ঘ্য, এদিকে প্রস্থ, উচ্চতা হলো 1 ফিট ছোট। রাইট, এটা মানে কত, তাহলে কত, আমরা এটাকে যদি ইঞ্চিতে নিয়ে যাই, 12 গুণ 12 গুণ 1, 12 ইঞ্চি গুণ 12 ইঞ্চি গুণ 1 ইঞ্চি ইকুয়াল টু 144 ঘন ইঞ্চি জায়গা খালি থেকে যাবে বাক্সের। বন্ধুরা বুঝতে পেরেছেন নিশ্চয়ই, 144 ঘন ইঞ্চি খালি থেকে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। ওকে, তো আমরা এটা বুঝতে পারলাম, আর এটা দ্বারা বুঝতে পারলাম যে বক্সটিকে পূর্ণ সংখ্যক, মানে ডিমের খাঁচাকে পূর্ণ সংখ্যক বারে
বক্সটিকে পূর্ণ করা যায় না, কিছু খালি থেকে যাবে, কারণ 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 12 কে 1 ইন্টু 1 ইন্টু 5 দ্বারা ডিভাইড করা যায় না, পূর্ণ সংখ্যক বারে নিঃশেষে ভাগ করা যায় না। সুতরাং যেই ডিমের বক্সের আকার 1 ফিট ইন্টু 1 ফিট ইন্টু 5 ইঞ্চি, সেই ধরনের ডিমের বক্স পূর্ণ সংখ্যক বার, ডিমের খাঁচা পূর্ণ সংখ্যক বার আমাদের ডিমের বাক্সে রাখা যাবে না, কিছু জায়গা খালি থেকে যাবে। উচ্চতা বরাবর 1 ইঞ্চি জায়গা খালি থেকে যাবে। কেমন? অর্থাৎ 144 ঘন ইঞ্চি জায়গা খালি থেকে যাবে। কেন? দৈর্ঘ্য বরাবর 1 ফুট, প্রস্থ বরাবর 1 ফুট, আর উচ্চতা বরাবর 1 ইঞ্চি খালি থেকে যাবে। বুঝতে পেরেছ? ওকে বন্ধুরা। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলি বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।